पंडित जी बोलें मृच्छकटिकम का मतलब मृत सकटिका। मृच्छकटिका अर्थात माटिर छोटो सकट बा गाड़ी। षष्ठ अंके एकटी माटिर छोटो गाड़ीर बृत्तान्त आछे। चारु दत्तेर बालक पुत्र रोहसेन पाशेर बाड़ीर एक धनी बणिकेर पुत्रेर संगे एकटी छोट्ट सोनार गाड़ी निये खेलछिल। खेलार शेषे से ओइटी निये जावार पर रोहसेन कान्ना जुड़े दिल। चारु दत्तेर दासी रदनिका एकटी माटिर गाड़ी एने ताके सामलाबार चेष्टा करलो, किन्तु भबी भोलबार नय। घटनास्थले बसंत सेना हाजिर छिलेन। तिनी प्रेमिकेर पुत्रेर मनोरंजनेर जन्य गयनागुलो खुले दिलेन सोनार गाड़ी तैरी करबार जन्य। এই গয়না অতঃপর নাটকে দুর্বার গতি এনেছিল এবং মাটির গাড়ি গয়না দেবার মূল বলে নাটকের নাম হলো মৃচ্ছকটিকম। আমি বললাম, সোনার গাড়ির জন্য যে গয়না দেওয়া হলো তা যদি রূপকটিতে বিশিষ্ট অংশ গ্রহণ করে থাকে, তবে সুবর্ণ সকটিকম নাম হলো না কেন? সুবর্ণ তো দেখছি এই নাটকের বহু কর্মের মূলে। মদনিকাকে পাবার জন্য সুবর্ণ চুরি করেছিল সর্বিলক ব্রাহ্মণের ছেলে হয়েও। চারু দত্তকে বসন্ত সেনার গহনা চুরির মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছিল সকার। চারু দত্তই বসন্ত সেনাকে গয়নার লোভে হত্যা করেছে। এই অভিযোগের বিচারকালে বিদূষকের কাছ হতে গয়না বেরিয়ে পড়ায় সেই সোনার গয়নাকেই বসন্ত সেনা হত্যার অকাট্য প্রমাণ হিসেবে ধরে বিচারক চারু দত্তকে নির্বাসন দণ্ড দিয়েছিলেন। কাজেই আমার মনে হয় সুবর্ণ সকটিকম নামটি নাটকের যথোপযুক্ত নাম হতো। পণ্ডিতজি বললেন, না, হতো না। এই নাটকটি মন দিয়ে পড়লেই দেখতে পাবেন অতিথি ও বন্ধু বান্ধবকে দান করে করেই চারু দত্ত যে দরিদ্র হয়ে গেছিলেন এ কথা নাট্যকার বারবার বলেছেন। ওই দারিদ্র চারু দত্তের বৃত্তকে হরণ করেছে, কিন্তু তার চিত্তকে করেছে বড়। একাধিকবার বসন্ত সেনা বলেছেন এই উদারতা ও মহত্বের জন্যই তিনি চারু দত্তকে এত ভালোবাসেন। ওই মাটির গাড়ি নামটি প্রতিপাদন করছে চারু দত্তের এত নিঃস্বতা। একসময় অনেক সোনার গাড়ি দেবার ক্ষমতা যার ছিল, আজ মাটির খেলনায় তার একমাত্র সন্তানকে দেও। অথচ এই দরিদ্রের পায়েই ধনজন যৌবনমতী বসন্ত সেনা তনু মন প্রাণ ঢেলে দিয়েছিলেন। এতে তার প্রেমের গভীরত্ব উদ্ঘাটিত হয়েছে। আপনাদের বাংলাদেশের চণ্ডীদাসজি যেমন রজকিনীর প্রেমের মধ্যে নিকষিত হেম আবিষ্কার করেছিলেন, তেমনি শূদ্রকও সামান্য গণিকা বসন্ত সেনার প্রেমের মধ্যে নিকষিত হেমের দর্শন পেয়েছিলেন। এই জন্য মৃচ্ছকটিকম নামটি উপযুক্ত। আমি বললাম, পণ্ডিতজি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আর একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। দশম অঙ্কে এই নাটক যখন সমাপ্তির মুখে, তখন আপনার কাছেই শুনলাম সর্বিলক বলেছিলেন, আর যে বসন্ত সেনে পরিতুষ্ট রাজা ভবতিং বধূ শব্দেন অনুগৃহ্ণাতি। আর যে বসন্ত সেনা রাজা আর্যক খুশি হয়ে আপনাকে বধূ শব্দের দ্বারা সম্মানিত করেছেন। ফলত রাজার অনুমোদন পেয়েই চারু দত্তের সঙ্গে তার বিবাহ সিদ্ধ হয়েছিল। সমাজে গণিকার বিবাহ আগেও ছিল না, এখনও নেই। তাহলে মহাকবি শূদ্রক কি তার নাটকে এই দুঃসাহসিক কর্ম সম্পাদনের ছবি এঁকে এই ইঙ্গিত দিয়েছিলেন যে নোংরা জীবনযাপন করেও যারা পংক্তিতে উঠতে চায় সমাজ তাদেরকে গ্রহণ করুক, স্বীকৃতি দিক? আমার কথা শুনে বৃদ্ধ পণ্ডিত ফোঁস করে উঠলেন। বললেন, আমাদের সনাতন ভারতবর্ষের সমাজবিধি ভগবান মনু ও অন্যান্য সত্যদ্রষ্টা ঋষিদের বিধান অনুসারে নিয়ন্ত্রিত হয়, কোনো কবি বা নাট্যকারের কথাই নয়। আলোচনা শেষ হলো। রামদয়াল লণ্ঠন নিয়ে আমাকে বাইরে শোবার ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমি কম্বল বিছিয়ে শুয়ে পড়লাম। সহজে ঘুম এলো না। ধাবরী কুণ্ডের মহাত্মা সংবিধানন্দজির কথা মনে উদয় হলো। এই সদাশয় সাধু আমাকে সংস্কৃত কাব্যের কথা ও কাহিনী অনেক শুনিয়েছিলেন। মহাকবি ভারবীর কিরাতার্জুনীয়ের আলোচনা শেষ করে তার ইচ্ছা ছিল আমাকে শূদ্রকের মৃচ্ছকটিক শোনাবেন, কিন্তু তার অবকাশ তিনি পাননি। মনের অস্থিরতায় তার আগেই আমি চলে এসেছি।
কিন্তু মা নর্মদার কি দয়া, তিনি আমাকে এখানে এমন এক পণ্ডিতের আশ্রয়ে এনে ফেললেন যে তিনিও কাব্যরসিক। মৃচ্ছকটিকের কথা আমার শোনা হয়ে গেল। মা নর্মদার স্বরক্ষরী মহামন্ত্র জপ করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিনের ভোরে উঠে শৌচাদি সেরে নর্মদার ঘাটে গিয়ে দেখি পণ্ডিতজি স্নান করছেন। আমাকে দেখতে পেয়ে বললেন, आप भी नहाकर मंदिर में आइए, कल शाम का वक्त मंडलेश्वर जी का श्वेतांबर रूप अपना आंखों से देखा, अभी जाकर नीलांबर देखेगा, आप पूजा करने का बाद हम पूजा में बैठेगा। স্নান তর্পণ সেরে আমি মন্দিরে গিয়ে দেখলাম সত্যই শিবলিঙ্গ নীলাম্বর রূপ ধারণ করেছেন। উচিত শর্মা চন্দন ঘষছিলেন। আমাকে চন্দন পিনিটা এগিয়ে দিতেই আমি চন্দন ঘষে নিয়ে শিবলিঙ্গের পূজা সেরে নিলাম। এবার পণ্ডিতজি পূজায় বসলেন। আমি পণ্ডিতজির বাড়িতে গিয়ে ঝোলা হতে সেই তণ্ডীকৃত মহাদেবের স্তবরাজ, যা প্রলয় দাসজি দয়া করে ওঙ্কারেশ্বরে আমাকে দিয়েছিলেন, সেই পুঁথিটি এনে মন্দিরের পেছনে বসে পাঠ করতে শুরু করলাম। পাঠ যখন শেষ হলো তখন বেলা বোধহয় 10টা। মন্দিরের সামনের দিকে এসে দেখি পণ্ডিতজিও সেইমাত্র নিত্য পূজা শেষ করেছেন। ভক্তদেরকে এককুশি করে সিদ্ধির শরবত প্রসাদ স্বরূপ বিতরণ করছেন। এই মন্দিরে প্রতিদিন 1 লোটা করে সিদ্ধির শরবত মহাদেবকে নিবেদন করা হয়। আমি প্রসাদ পেলাম। পণ্ডিতজিও কিঞ্চিত গ্রহণ করে মন্দির থেকেই রামদয়ালের মাকে হেঁকে বললেন, ब्रह्मचारी के लेकर हम थोड़ा इस मोहल्ले में चक्कर देकर आता हूँ। তিনি আমাকে এমন এক স্থানে নিয়ে এলেন যেখানে সেগুন, অশ্বত্থ, বেল ও পেয়ারা গাছ দিয়ে ঘেরা একটি পোড়ো বাড়ি আছে। দেখতে কিন্তু একটি তপবনের মতো। কলকে জবা এবং নানা রকম বুনো ফুল ফুটে থাকায় এই স্থানের স্বাভাবিক শ্রী মনোরম হয়েছে। এখান থেকে নর্মদার ধারাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পণ্ডিতজি বললেন, এখানে থাকতেন পাথরগিরি মহারাজ, নর্মদা তটের প্রসিদ্ধ মহাত্মা। তিনি ছিলেন পরিক্রমাবাসীদের কাছে আতঙ্ক স্বরূপ। তাঁর শতাধিক ভীমকায় নাগা শিষ্য নর্মদার উভয় তটে পাহারা দিত। তিনি পরিক্রমাবাসীদেরকে নানাভাবে পরীক্ষা করতেন। কিভাবে পরিক্রমাবাসীরা পরিক্রমা করছেন, যথাযথভাবে নর্মদা মায়ের পূজা ও কড়াই প্রসাদ করা হয়েছে কিনা, কোনো সময় 2 বার আহার করে ফেলেছে কিনা, কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করছে কিনা, প্রতিদিন সূর্যার্ঘ্য ও পিতৃতর্পণ করা হয় কিনা, কোনোদিন কোনো কারণে তার ছেদ পড়েছে কিনা, পরিক্রমাকালে কটা চাতুর্মাস ব্রত পালন করা হয়েছে, মৌনী অমাবস্যা, একাদশী ও শিবরাত্রিতে মহাদেবের যথাযথ পূজা ও স্তব পাঠ করা হয়েছে কিনা, স্তব পাঠ করা হলেও কোন স্তবে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা হয়েছে ইত্যাদি নানা খুঁটিনাটি বিষয়ে তিনি প্রশ্ন ও পরীক্ষা করতেন। পরীক্ষায় পাস না হলে কিংবা শূদ্র বা স্ত্রীলোককে পরিক্রমা করতে দেখলে পাথরগিরি মহারাজ ধারালো পাথর দিয়ে পরিক্রমাবাসীর চুটি বা শিখা কর্তন করে নর্মদা পারাপার করিয়ে তার পরিক্রমা খণ্ডন করে দিতেন। তার ভয়ে সেজন্য কেউ অনিয়ম করতে সাহস করতেন না। তিনি গত হওয়ার পর ওই রকম বিকট মহাত্মার অভাব হওয়ায় পরিক্রমাতে বহু খাড়ি পল্টনের আবির্ভাব ঘটেছে। খাড়ি পল্টন বলতে বোঝায় খণ্ডিত বাহিনী। আগে কমল ভারতীজি বা গৌরীশঙ্করজির আমলে সব সম্প্রদায়ের সাধুরা একই ধ্বজার নিচে সমবেত হয়ে একজন দলপতি মহাত্মার অধীনে থেকে নর্মদা পরিক্রমা করতেন। এখন স্ব প্রধান হয়ে নিজের চেলা চামুন্ডাদেরকে নিয়ে পরিক্রমা করে থাকেন। পাথরগিরিজির বহু শত নাগা শিষ্য ছিল। নর্মদার উভয় তটে তার অনেকগুলি ডেরাও ছিল। কোনো পরিক্রমাবাসীর পক্ষেই নাগাদের দৃষ্টি এড়ানোর উপায় ছিল না। নর্মদা সাম্রাজ্যের যেন কঠোর শাসক ছিলেন পাথরগিরিজি। তাঁরই অলিখিত নিয়ম এবং শাসন শৃঙ্খলায় পরিক্রমা পরিচালিত হতো। পরিক্রমার শুদ্ধতা রক্ষা করাই ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি শুধু কঠোরভাবে পরীক্ষাই করতেন না, পরীক্ষায় তুষ্ট হলে তিনি পরিক্রমাবাসীকে নানাভাবে সাহায্য করতেন।
তাঁর প্রদত্ত চিঠির বলে পরিক্রমাবাসীরা নৌকাওয়ালাদের সাহায্য পেত। প্রত্যেকটি সদাবর্ত ও সাধুদেরকে সাহায্য করত। দুর্দান্ত ভিলরাও পাথরগিরিজির পাঞ্জা পরিক্রমাবাসীদের কাছে দেখতে পেলে অত্যাচার তো দূরের কথা, তাদেরকে বরং নানাভাবে সাহায্য করত। পাথরগিরিজি গত হওয়ার পর তার প্রধান শিষ্য পুষণগিরি এখনও বিমলেশ্বরের কিছু এদিকে বড়বাই নামক স্থানে পরিক্রমাবাসীদের যথোচিতভাবে পরীক্ষা করবার জন্য ডেরা বেঁধে বসে আছেন। তিনি তার গুরুর মতো কট্টরপন্থী, এই জন্যে তাঁকে পাষাণগিরিও বলা হয়। কিন্তু তাঁর নাগা শিষ্যের সংখ্যা এত বেশি নেই যে নর্মদার উভয় তটে তার গুরুর মতো অতন্দ্র পাহারা বসাতে পারেন। তাছাড়া তিনি তার নাগা বাহিনী নিয়ে বসে আছেন কেবল নর্মদার উত্তর তটে। ওই জন্য খাড়ি পল্টনের সর্দাররা অর্থাৎ মহন্তরা সাধারণত দক্ষিণ তট দিয়েই পরিক্রমা করে থাকেন। দক্ষিণ তটের রাস্তাঘাট ভালো, অনেক নতুন রাস্তা, ধর্মশালা ও সদাবর্ত সেদিকটায় আছে। তাই এখন পরিক্রমা দক্ষিণ তট দিয়েই সাধারণত সবাই করে থাকে। কেবল আপনাকেই দেখছি ব্যতিক্রম। কি সাহসে যে আপনি একা একা পরিক্রমা করছেন তা জানি না। আপনি যখন পুষণ বা পাষাণগিরির সম্মুখীন হবেন তখনই মজা বুঝবেন। এই বলে পণ্ডিতজি হাসতে লাগলেন। তিনি বললেন, এবার আসুন আপনাকে দূর থেকে আরেকটা পবিত্র স্থান দেখায়। মণ্ডলেশ্বরের মধ্যে এটি একটি আশ্চর্য স্থান। তার সঙ্গে আমি হাঁটতে লাগলাম উত্তর পশ্চিম দিক অর্থাৎ বায়ুকোণে। মণ্ডলেশ্বর মহল্লার এই দিকটা অপেক্ষাকৃত ঘন জঙ্গল। সদ্য বর্ষার পর গাছপালা এই রাস্তায় একরকম ঢেকেই আছে। পার্বত্য পথে ছোট বড় পাথরের চাঙর ডিঙিয়ে ডিঙিয়ে প্রায় আধ মাইলটা যাওয়ার পর দূর থেকে পাহাড় দেখতে পেলাম। বিন্ধ্য পর্বতেরই অংশ সবুজ গাছপালায় আচ্ছাদিত। দূর থেকে আমাকে আঙুল বাড়িয়ে প্রায় 600-700 ফুট উঁচু একটা ছোট পাহাড়ের চূড়াকে দেখিয়ে বললেন, ওই পাহাড়ের চূড়ায় অগস্ত্যি গুহা আছে। বিরাট গুহা, প্রায় 500 সিঁড়ি ভেঙে উঠতে হয়। মধ্যস্থলে কিছুক্ষণ বিশ্রামের স্থান আছে। পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। ঝর্ণা জল সিঁড়ি বেয়ে উপচে পড়ছে বলে সিঁড়িগুলো পিচ্ছিল। ঝর্ণা ওই গুহার অভ্যন্তর হতে আসছে। সেই ঝর্ণার উৎস মুখে একটা প্রকাণ্ড চাঙড়ের আড়ালে রয়েছেন গুপ্তেশ্বর মহাদেব। জনশ্রুতি এই যে অগস্ত্য মুনির এটি তপস্যা ক্ষেত্র ছিল। ওই গুপ্তেশ্বর মহাদেব নাকি অগস্ত্য মুনি দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল। চলি মহেশ্বরেও ওই রকম একটি গুহা আছে, তারও নাম অগস্ত্যি গুহা। সেখানেও নাকি অগস্ত্য মুনি কিছুকাল তপস্যা করেছিলেন। আমি বললাম, আপনি অগস্ত্য মুনির দুটি তপস্যা ক্ষেত্রের নাম করলেন। আমি শুনেছি নেপালের উত্তরাংশে মুক্তিনাথে অগস্ত্য মুনির আবির্ভাব ঘটেছিল। দাক্ষিণাত্যে মহীশূরে ভদ্রা নদীর তীরে মলয় পর্বতের কাছেও অগস্ত্য মুনির তপস্যা ক্ষেত্র আছে। কুল্লু উপত্যকায় বশিষ্ঠ দেবের সিদ্ধাশ্রম আছে। আবু পাহাড়েও বশিষ্ঠ গুহা আছে। এইভাবে প্রাচীন ঋষিদের বিভিন্ন স্থানে একাধিক আশ্রম বা তপস্যা স্থানের সন্ধান পাওয়া যায়। এর কারণ কি? তারা কি সবসময় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন? তাদের কি স্থায়ী কোনো ঠিকানা ছিল না? পণ্ডিতজি বললেন, এতে আর আশ্চর্যের কি আছে? শতপথ ব্রাহ্মণে আমনাত হয়েছে, ব্রহ্মচর্যাশ্রমং সমাপ্য গৃহী ভবেত, গৃহী ভূত্তা বনি ভবেত, বনি ভূত্তা প্রব্রজেত। অর্থাৎ ব্রহ্মচর্যকাল শেষ হলে গৃহস্থাশ্রম অবলম্বন করবে, অন্তে প্রব্রজ্যা গ্রহণ করে তপস্যার অনুকূল বিভিন্ন স্থানে বাস করবে। শতপথ ব্রাহ্মণের অনুজ্ঞা অনুযায়ী ভগবান মনুও বলেছেন, বনেষু বৃহীতৈবং তৃতীয়ং ভাগো মায়ুষ, চতুর্থ মায়ুষ ভাগং ত্যক্তা সঙ্গান পরিব্রজেত। অর্থাৎ আয়ুর তৃতীয় ভাগকালে বিজন অরণ্যে তপস্যার জন্য পর্যটন করতে হয়। বিভিন্ন সাধু মহাত্মা মুনি ঋষির সঙ্গ করে নিজের তপস্যার বুনিয়াদকে দৃঢ়মূল করে ফেলতে হয়। আয়ুর চতুর্থ ভাগকালে অর্থাৎ জীবন সায়াহ্নে পৌঁছে সকল বহির্সঙ্গ পরিত্যাগ করে অন্তর্পথে পরিব্রাজন করতে হয়। তখন কেবল চৈতন্য পথে চিদমণ্ডলের বিভিন্ন মার্গ হতে মার্গান্তরে গমন করে ব্রহ্ম সমাধি লাভ। এই হলো আর্য ভারতের ধারা। যেখানে জন্মালাম
সেইখানেই শৈশব, বাল্য, পৌগণ্ড, যৌবন, প্রৌঢ়াবস্থা কাটিয়ে প্রাণ ধারণের গ্লানিতে জর্জরিত হয়ে যে বার্ধক্যে, রোগে, শোকে ভুগে ভুগে হাঁপাতে হাঁপাতে শেষ নিঃশ্বাস ফেলতে হবে, এমন কোনো কথা আছে নাকি? তার মধ্যে পৌরুষ বা পুরুষার্থ লাভের কি আছে? সাধু মহাত্মা এইভাবে বিভিন্ন স্থানে পরিব্রাজন ও বাস করতেন বলে তাদের পুণ্য স্পর্শে এক একটা স্থান তীর্থের মর্যাদা পেয়েছে। এখন চলুন বাসায় ফেরা যাক। অপরাহ্নকালে কিংবা সান্ধ্য আরতি সেরে কালকের মতো গল্প করব। সেই সময় এই গুপ্তেশ্বর মহাদেব ও অগস্ত্য মুনি সম্বন্ধে আরও কিছু কথা আপনাকে শোনাবো। এখান থেকে ওই অগস্ত্যি গুহা খুব কাছে দেখালেও ওইখানে পৌঁছাতে আরও 1 ঘন্টা হেঁটে যেতে হবে। তার সঙ্গে ফিরে আসতে আসতে আমি 2-3 বার পিছন ফিরে গুহাটিকে দেখে নিলাম। আমার মনে হলো গয়াতে ব্রহ্মজনী পাহাড়ের মতোই ওই স্থানের উচ্চতা হবে, তবে দূর থেকে ঘন বনে আচ্ছাদিত বলে মনে হচ্ছে। মধ্যাহ্ন ভোজনের পর ঘুমিয়ে পড়েছিলাম, কাজেই অপরাহ্নে তার কাছে আমার বসা হলো না। ঘুম থেকে উঠেই আমি নর্মদার ধারে গিয়ে বসলাম। পণ্ডিতজি সন্ধ্যা হতেই মন্দিরে গিয়ে আরতি শুরু করলেন। তাথই তাতাথই ছন্দে নৃত্যের তালে তালে আজ তিনি ভগবান মণ্ডলেশ্বরের আরতি করতে করতে গাইতে লাগলেন। জটাটবি গলজ্জল প্রবাহ প্লাবিত স্থলে গলে ভলব্য লম্বিতাং ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমট 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 নিদাদ বড্ডমর বয়ং চকার চণ্ড তাণ্ডবং তনতু ন শিব শিবম। বলা বাহুল্য, এই স্তোত্রাংশটি রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্রমের প্রথম স্তবক। এর অর্থ হল, মহাদেব যার জটারণ্য হতে বিগলিত জলপ্রবাহ প্লাবিত গলদেশে প্রলম্বিত উন্নত ভুজঙ্গমালা পরিধান করে ডমরু দ্বারা ডমট ডমট ধ্বনি করতে করতে তাণ্ডব নৃত্য করেছিলেন, সেই মহাদেব আমাদের মঙ্গল বিধান করুন। শিবতাণ্ডব স্তোত্র প্রসিদ্ধ মন্ত্র, শিব ভক্ত মাত্রেই এই স্তব জানেন। কাজে এটি যে এইমাত্র আমার শ্রুতিগোচর হলো তা নয়, কিন্তু পণ্ডিতজি ডমরু বাজাতে বাজাতে ঢোলকের বোলের সঙ্গে পায়ের তালে যেভাবে এই বৃদ্ধ বয়সে নাচতে লাগলেন, তাতে মনে হলো এই নির্জন নর্মদা তটের শুধু মন্দিরের মধ্যেই নয়, শুধু ডমরু নদের মধ্যেই নয়, নর্মদার কলকল্লোলের মধ্যেও যেন এই ডমট ডমট ধ্বনি মূর্ত হয়ে উঠেছে। আরতির শেষে আমি হাত ধরে পণ্ডিতজিকে তাঁর বাড়িতে এনে খাটের উপর বসিয়ে দিলাম। তিনি ব্রাহ্মণী প্রদত্ত তামাক টানতে টানতে বলতে লাগলেন, আজ তোমাকে যে গুপ্তেশ্বর মহাদেবের গুহা দেখালাম, ওই গুহাকে কেন্দ্র করে অনেক রহস্য জড়িয়ে আছে। রেওয়ার মহারাজা ওই হিংস্র সাপদ সংকুল ভয়ঙ্কর গুহাতেও যাতে নিত্য গুপ্তেশ্বরের পূজা হয়, এই জন্য সশস্ত্র রক্ষী কয়েকজনকে নিয়ে ব্রাহ্মণ যাতে গিয়ে পূজা করে আসতে পারেন তার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। উচিত শর্মার বাবা ওই মহাদেবের পুরোহিত নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি পূজা করতে গিয়ে একদিন বাঘের হাতে প্রাণ হারান। সেই থেকে পূজা বন্ধ হয়ে গেছে। এইভাবে পুরোহিত দ্বারা পূজার ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও সাধু সন্ন্যাসীরা, বিশেষত পরিক্রমাবাসীরা দল বেঁধে গিয়ে পূজা করে আসতেন। কিন্তু একদিন একদল পরিক্রমাবাসী পূজা করতে গিয়ে দেখেন গুহার অভ্যন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরপর 3 দিন তারা চেষ্টা করেন, কিন্তু 3 দিনই গুহাকে অগ্নিময় দেখে তারা নিরাশ হন, ফিরে যেতে বাধ্য হন। তারপর আজ থেকে প্রায় 20 বছর আগে রেওয়ার তৎকালীন মহারাজা এবং উচিত শর্মার কাকা প্রায় একই সময়ে একই দিনে স্বপ্ন দেখেন কেউ যেন ক্রুদ্ধ মূর্তি ধারণ করে তাদেরকে বলছেন, কোনো গৃহী বা সন্ন্যাসী যেন গুপ্তেশ্বর মহাদেবের পূজা করতে না যান, কারণ মহামুনি অগস্ত্য স্বয়ং সূক্ষ্ম মূর্তি ধারণ করে এবং নর্মদা তটবাসী সিদ্ধ মহাত্মারা ওইখানে নিত্য পূজা করতে আসেন। যারা সিদ্ধ নন এমন কোনো সন্ন্যাসী বা কামনা বাসনা পরায়ণ কোনো গৃহী পুরোহিতের ওইখানে পূজা করতে যাওয়ার প্রয়োজন নেই। এই জন্য ওই গুহার দিকে আর কেউ যান না। এই মণ্ডলেশ্বরেই এখনো অনেক লোক জীবিত আছেন যারা এই ঘটনা সম্বন্ধে সমুদয় বৃত্তান্ত জানেন। স্বপ্ন দেখেই উচিত শর্মার কাকা এই মহল্লার 2-4 জন বৃদ্ধের কাছে তার স্বপ্নের কথা বলেছিলেন। অনেকেই তার কথা বিশ্বাস করতে পারেননি, ভেবেছিলেন ব্রাহ্মণ প্রাণ ভয়ে অগস্ত্যি গুহায় গিয়ে পূজা করতে যাচ্ছেন না। কিন্তু তার পরের দিনই রেওয়া রাজের দেওয়ান সাহেব যখন এখানে স্বয়ং উপস্থিত হয়ে মহাদেবের স্বপ্ন বৃত্তান্ত সকলের কাছে বলে গেলেন, তখন সবাই উচিত শর্মার কাকার কথা বিশ্বাস করল। সেই থেকে নিত্য পূজা লৌকিকভাবে বন্ধ হয়েছে বটে, তবে মধ্যরাত্রে ওই পাহাড়ের তলদেশে গেলে
ওই গুহাভ্যন্তরে কখনো আলোর শিখা, ডমরুধ্বনি ইত্যাদি শুনতে পাওয়া যায়। প্রায় 16 বছর আগে আমিও কয়েকজনের সঙ্গে মধ্যরাত্রে গিয়ে ওই অভিজ্ঞতা লাভ করেছি। এই পর্যন্ত বলে তিনি রামদয়ালকে কাছে ডাকলেন। সে অন্য ঘরে বসে এতক্ষণ পড়ছিল। সে আসার পরে গড়গড়াতে 2-1 সুখটান দিয়ে আমাকে বলতে লাগলেন, রামায়ণ, মহাভারত এবং পুরাণে নিশ্চয়ই অগস্ত্য মুনির কথা পড়েছেন। আমাদের শাস্ত্রে 3 জন অজনী সম্ভব পুরুষ এবং 2 জন অজনী সম্ভবা নারীর পরিচয় পায়। জানকী অজনী সম্ভবা। হল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করার সময় মিথিলার রাজা জনক একে সীতাই অর্থাৎ লাঙলের রেখায় প্রাপ্ত হন বলে এর নাম হলো সীতা। মহর্ষি ভরদ্বাজের পুত্র দ্রোণও অজনী সম্ভব। একদিন গঙ্গা স্নানকালে প্রায় নগ্না অপ্সরা ঘৃতাচিকে দেখে কামার্ত ভরদ্বাজের শুক্রপাত হয়। সেই শুক্র দ্রোণ নামক যজ্ঞীয় পাত্রে তিনি রক্ষা করেন। দ্রোণ বা ঘৃত পরিমাপক এক যজ্ঞপাত্রে এই পুত্রের জন্ম হয় বলে এর নামকরণ হয় দ্রোণ।